হ্যাঁ, আমি নামাজ পড়ি। অবশ্যই ৫ ওয়াক্ত পড়া হয় না, কিন্তু যতটুকু আমাদের বাংলাদেশে এই একজন পরহেজগার নারী যে কিনা কাপড় দিয়ে নিজের পুটকি না ঢাকতে পারলেও ৫ ওয়াক্ত নামাজ পড়ে ঠিকই। আসার সময় জোহরের নামাজটিও পড়ে এসেছি। এইটা তো ভারী সোয়াবের কাজ। তুমি বাসা থেকে জোরে নামাজ পড়ে আইসা এখন হাফ ল্যাংটা হইয়া ইন্টারভিউ দিতেছো, খুব সোয়াবের কাজ, বাহ। তাই না, আমি কোরআন তেলাওয়াতও করি। কোরআন আলহামদুলিল্লাহ অনেক দূর পড়া হয়েছে। ওরে বাপরে বাপ, আমাদের এই পরহেজগার নারী দেখা যায় কোরআন তেলাওয়াতও করতে পারে, কোরআনও পড়তে পারে। বাবারে বাবা, তাইলে তো তুমি কনফার্ম জান্নাতি আপু, কনফার্ম জান্নাতি। আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই হাজী, সবাই হজ করেছেন। আমি নিজে যেমন উমরা করেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝতেই পারতাছি তোমাদের বাসার সবাই হজ করছে, তোমাদের বাসার সবাই হাজি এবং সবাই নামাজি, আর আমরা হইলাম সবাই পাজি। তুমি যে কতটুকু পরহেজগার পরিবারের মেয়ে এবং পরহেজগার নারী, এটা তোমার দেখেই বোঝা যাইতাছে, চোতমা রানী। বাবারে বাবা, এগুলা কেমনে পারে এরকম অর্ধ উলঙ্গ হয়ে আল্লাহর ইমান নষ্ট করতে, আল্লাহকে নিয়ে মিথ্যা কথা বলতে, আল্লাহর আমল নিয়ে মিথ্যা কথা বলতে? এরা কি মৃত্যুরে একটুও ভয় পায় না? হায় রে আল্লাহ, মানে কেমনে পারে এগুলা? তবে একটা জিনিস ভাবতেই অবাক লাগতেছে, আমাদের এই জান্নাত থেকে পালিয়ে আসা আপুটা মৃত্যুর পর বিনা হিসেবে জাহান্নামী হয়ে যাবে। সবাই বলেন আমিন।